ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালো জাহাঙ্গীর, পুষ্পাতলা অবশ্যই ঝুঁকলো। এভাবে তো সরে দাঁড়ানো যায় না। যেদিন সরে দাঁড়ানোর শেষ দিন ছিল নির্বাচন কমিশনের ইস্যু করার ডেট, সেই দিন যদি সরে দাঁড়াতেন তাহলে সরে দাঁড়ানো হতো। এখন ভয় পেয়ে পালিয়ে গেলে অন্যরকম ব্যাপার। মানুষের ওপরে 15 বছর ধরে অত্যাচার করেছেন। ধুরন্ধর বলে যে হিন্দি সিনেমা আমরা দেখেছি, সেখানে লেয়ারি বলে যে জায়গা আছে, এই ফলতাও এরকম একটা লেয়ারি। সেখানকার মুকুটহীন বাদশা ছিল হচ্ছে এইসব লোকেরা। এবং সারা পশ্চিমবঙ্গে 15 বছরে তৃণমূলের আমলে বহু এরম লেয়ারি তৈরি হয়েছে, যেখানে কোনো না কোনো হুমায়ুন, বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এরা শাসন করত। সমস্ত লেয়ারি এই ধরনের জিনিস সবকিছু বন্ধ করে দেওয়া হবে এবং এগুলো আর চলবে না। তো যে বিষয়টা হচ্ছে যে এখন আর কথা বলে কি হবে, আমরা তার থেকেও বেশি উৎসাহী, বেশি আগ্রহী যার জোরে জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন, বাবর, আকবররা কিংবা আলমগীররা এই ধরনের কথাবার্তা বলতেন। সেই ভদ্রলোক কোথায়, যিনি কিনা বেলা 12টার পর 4 তারিখ ডিজে বাজাবেন বলেছিলেন, এ প্রান্ত থেকে ও প্রান্ত মাইক্রোফোন হাতে নিয়ে? তিনি সামনে আসুন, তাকেও তো আমরা দেখতে চাইছি। মানুষ তাকে দেখতে চাইছেন। যে তিনি হুমকি দিয়েছিলেন না যে বিজেপি যারা করে ব্লক ভিত্তিক তাদের নামের তালিকা করেছি এবং সেই নামের তালিকা অনুযায়ী এমন নাকি ব্যবস্থা নেওয়া হবে, আমি 4 তারিখের পরে চার্জ নেব স্টেটের, এটাও অন ক্যামেরা বলেছিলেন। তিনি কোথায়? হারমোনিয়াম বাজাচ্ছেন। বাইরে আসুন, দেখি না বীর পুরুষকে, কত বড় বীর তিনি। আমরা বীরের অপেক্ষায় রয়েছি, আশা করি সেই বীরও বাইরে আসবেন। 2021-এ 41,000 মার্জিন ছিল এই ফলতায়, আর 2024-এর লোকসভা ভোটে 1,68,000-এর ওপরে। সেই ডায়মন্ড হারবার মডেল তাহলে কি এখন পুশ হয়ে গেল? মানুষের ভোট হতে চলেছে, মানুষ ভোট দেবেন, জনতার রায় আসবে। আমরা আশাবাদী। 15 বছর ধরে ফলতার মানুষ, সাধারণ মহিলা, হিন্দুদের ওপর বিশেষ করে যে ধরনের অত্যাচার হয়েছে, সে অত্যাচার কহতব্য নয়। হিন্দু হবার অপরাধে, শুধুমাত্র হিন্দু হবার অপরাধে বহু লোক কাজ পাননি। 100 দিনের কাজ তো ছেড়ে দিন, বহু জায়গায় তাদের দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো, 3-4 দিন রেখে দেওয়া হতো, আবার ফেরত দেওয়া হতো, এরকম অভিযোগ এসেছে। বহু মহিলার কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই হতভাগিনীরা যে কোথায় পৌঁছেছেন সেটা কেউ জানে না, তাদের পরিবারের লোকেরাও জানে না। ছেলের সামনে মায়ের ওপরে অত্যাচার হয়েছে, ভাইয়ের সামনে বোনের ওপরে অত্যাচার হয়েছে, মেয়ের সামনে মাকে, বাবার সামনে মেয়েকে চরম অত্যাচার করা হয়েছে। সেই সব দিন নিশ্চয়ই ওখানকার মানুষ ভুলে যাননি। ভোট দেওয়ার অধিকার তারা পেয়েছেন, তারা ভোটদান করবেন। আমরা আশাবাদী, আমরা বিপুল ভোটে, রেকর্ড মার্জিনে জনতার ভোটে জিতবো। বিজেপি জিতছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়